গত ২২ এপ্রিল ভারতের কাশ্মীরে নেমে আসে এক কালো ছায়া। সেখানকার পেহেলগামে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। এ ঘটনায় ক্ষুব্ধ পুরো ভারত। সাধারণদের পাশাপাশি শোক ও নিন্দা প্রকাশ করেছেন বলিউড তারকারাও। এই ঘটনায় নিন্দাকে সঙ্গে নিয়ে পাকিস্তানি অভিনেতাদের বয়কট করার ডাক উঠেছে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিজে। বাদ নেই দক্ষিণী ইন্ডাস্ট্রিজও। আর এই বয়কটের মুখে পড়ে রীতিমতো বিপাকে দক্ষিণী অভিনেত্রী ইমান ইসমাইল। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রীকে পাকিস্তানের মেয়ে বলে সম্বোধন করার পাশাপাশি কটাক্ষ করা হচ্ছে। শুধু তাই নয়, রীতিমতো ভারত ছাড়ার হুমকিও দেওয়া হচ্ছে তাকে। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই বিতর্কের বিরুদ্ধে মুখ খুললেন ইমান নিজেই। ইনস্টাগ্রামে এক পোস্ট করে অভিনেত্রী পোস্টে জানালেন, ইন্টারনেটে যা রটেছে তা একেবারেই বিভ্রান্তিকর। আমার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. সেই ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী ইমান আরও লেখেন, প্রথমেই বলতে চাই, কাশ্মীরের পেহেলগামে যা ঘটেছে তার তীব্র নিন্দা করি। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা রইল। আর এবার বলতে চাই, শুধু ঘৃণা ছড়িয়ে দেওয়ার জন্য আমার নামে নানা রকম ভুল খবর ছড়ানো হয়েছে, এর বিরোধিতা করছি। অভিনেত্রী লেখেন, স্পষ্ট করে বলতে চাই, আমার এবং আমার পরিবারের সঙ্গে পাক সেনা এবং পাকিস্তানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি আমেরিকার বাসিন্দা এবং ভারত কন্যা। হিন্দি, তেলেগু, গুজরাটি এবং ইংরেজি বলতে পারি। লস অ্যাঞ্জেলেসে জন্ম আমার, তবে আমার পরিবারের সবাই ভারতেই থাকতেন। সুতরাং যেটা রটেছে তা একেবারেই বিভ্রান্তিকর। VOD বাংলা নিউজ ডেস্ক।